যতই বলিস না কেন, শিক্ষাঙ্গনে রাজনীতি করা উচিত নয়। তোর সঙ্গে আমি একমত। থাপ্পড় মারে তো দূরের কথা, ওর দিকে চোখ তুলে তাকাতেই ভয়ে বুক কেঁপে ওঠে। হ্যাঁ বোন, রকিদের সাথে রেষারেষি করলে একদিন বেইজ্জত হতে হবে। তখন আমরা প্রতিবাদ করব, সবাই মিলে রকিদের বিরুদ্ধে আন্দোলন করব। যাদের প্রাণের মায়া আছে ক্যান্টিন ছেড়ে বাইরে যাও, যাও। কেউ কাউকে কিছু জানালে ছেড়ে শেষ করে ফেলবো। রাজি, চাকু নিয়ে এই কলেজের ছাত্রছাত্রীদের ভয় দেখানো কিন্তু ঠিক নয়। ওই শালা আদুর বাচ্চা মিনু চামচামি। রকি গ্রুপটা মিনুকে ক্যান্টিনে আটকে রেখে বেইজ্জতি করতে চাচ্ছে। চল তাড়াতাড়ি চল। ভালোবাসার একটি ঘরে রাখবো তোমায় বন্দি করে, ভালোবাসার একটি ঘরে রাখবো তোমায় বন্দি করে। ওরে জান আমার জান, তুমি প্রাণ আমার প্রাণ, ইলু আই লাভ ইউ। আরে পা আরে পা আরে পা হে। ভালোবাসার একটি ঘরে রাখবো তোমায় বন্দি করে, ভালোবাসার একটি ঘরে রাখবো তোমায় বন্দি করে। ওরে জান আমার জান, তুমি প্রাণ আমার প্রাণ, ইউ আই লাভ ইউ। আরে পা আরে পা আরে পা।
যাবো রে। ওরে জান আমার জান, তুমি প্রাণ আমার প্রাণ, ইলু আই লাভ ইউ। আরে পা হ্যাঁ। আরে পা হ্যাঁ। আরে পা। তোমারি মন ধন্য হলো জীবন, থাকবে যে চিরদিন আশারি বাঁধন। হেপে তোমারি মন ধন্য হলো জীবন, থাকবে যে চিরদিন আশারি বাঁধন। তোমায় নিয়ে স্বপ্ন আমার, গড়ব বাসর ভালোবাসার। ওরে জান আমার জান, তুমি প্রাণ আমার প্রাণ, ইলু আই লাভ ইউ। আরিপ্পা আরিপ্পা আরিপ্পা। ভালোবাসার একটি ঘরে রাখবো তোমায় বন্দি করে। ওরে জান আমার জান, তুমি প্রাণ আমার প্রাণ, ইলু আই লাভ ইউ। আরে পা হ্যাঁ। আরে পা হ্যাঁ। আরে পা। ভালোবাসার একটি ঘরে রাখবো তোমায় বন্দি করে, ভালোবাসার একটি ঘরে রাখবো তোমায় বন্দি করে। আজ কি বার? মঙ্গলবার। মঙ্গল মানে ভালো, মঙ্গলবার ভালো দিন, ভালো দিনে ভালো কাজ করে উচিত। বাবুপুরা বস্তির ল্যাংটা বলা ভাই কালিয়া মাস্টারনি। তিন চারে না জানলে ওই ছেলে মেয়েদের সাথে স্কুলে ভর্তি হয়ে যা, শিখিয়ে দেবো। বাবু কোনোদিন শিখে না, শিখায়। তুই তো অনেক কিছু শিখাইছস, আজ আমি তোরে শিখাবো। জানোয়ার কখনো মানুষকে শেখাতে পারে না। জঙ্গলে চলে যা, এটা মানুষের বস্তি, এখানে জানোয়ারের কোনো জায়গা হবে না। আমি এখন এটা জঙ্গল বানাইয়া দিব। কেন এক পাও গিয়ে উল্লিকের মাথার গঙ্গে উড়ে যাবো। শাড়িটা খুব সুন্দর, টাঙ্গাইলের না ইন্ডিয়ার? বাগই বাবুয়া, ঈদে তোর বউরে দিস। বাবু তার কামের মধ্যে আওয়াজ পছন্দ করে না। কাল্লুরে তোরা জীবনের চেয়ে বেশি ভালোবাসস না, কিন্তু কাল্লু এখন কালিয়া।
এইটা তো তোরা জানাস না। কাল্লু এখন বদমাস কালিয়া। কাল্লুই কালিয়া, কালুই কালিয়া, কালু বদমাস। কাল্লু বাটপারি করে, চুরি করে, সে অমানুষ। আমার ব্যবসার লাখ লাখ টাকা লস করে। আর বাবুয়া, বাবুয়া আমার নাম। তোর কাজুরে কইস আমার সমস্ত মাল আর জীবন আমার এই জঙ্গলে পৌঁছাইয়া দিতে। আমার প্রতি না দে, তাইলে 32 সব ভাইয়া গো এই রাষ্ট্রের মতো বেইজ্জত করে দিব। গাড়িতে ওর বলো কি হয়েছে? সুমি, সুমি কি হয়েছে বল। বাবুয়া নামে এক গুন্ডা আমাদের আপামনির গায়ে হাত তুলেছে, বেজ্জতি করেছে আর বলেছে তার লুট করা মাল পুরা বাড়ির জঙ্গলে আজই ফিরে দিয়ে আসতে। আর যদি না দাও তাহলে আপামনির মতো সমস্ত মা বোনদের বেজ্জতি করবে। বাবুয়া, বাবু আমার নাম। তুই আমার লোকের গায়ে হাত তুলছস, তুই বাবুয়ার গায়ে হাত তুলছস, ওই বস্তির একটা মাগির লাইগা। যাকে তুই মাগি বলছিস সেই রানু আমার ভালোবাসা, রানু আমার জান। তুমি আর আমাদের বস্তিতে আসবে না। মা, তুমি আমাদের বস্তি থেকে চলে যাও কালিয়া। আমি কালিয়া নই, আমি আমি কাল্লু, আমি কাল্লু। তাই জানতাম, কিন্তু এখন দেখলাম সব ভুল। তুমি কাল্লু না, তুমি কালিয়া। তোমার জন্য আমার মেয়ে রানুকে গুন্ডারা অপমান করে গেছে।
তোমার জন্য আমাদের সব মা বোনদেরকে বেইজ্জত করবে বলে বাবুয়া নামের গুন্ডা শাসিয়ে গেছে। মা, তোমার জন্য আমরা পুলিশের বিপক্ষে কথা বলেছিলাম, কিন্তু এখন আর আমরা তোমার পক্ষে নেই। খালা, কারণ তুমি এখন একটা গুন্ডা মাস্তান। চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। তোমার মতো গুন্ডা বদমাশির চকলেট আমরা খাবো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আর কোনোদিন এই বস্তিতে আসবো না। রানু, রানু, হ্যাঁ রানু, সবাই আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিচ্ছে। আমি চলে যাচ্ছি। আমি আর কোনোদিন আসবো না। রানু, 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 ওকে আর ডাকিস না রানু। আমরা ওকে বস্তি থেকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো? কালুকে তুমি তাড়িয়ে দিয়েছো? ওর কাল্লু নেই, কালিয়া, গুন্ডা, মাস্তান। ও যদি কালিয়া হতো তাহলে গুন্ডা মাস্তানদের হাত থেকে ওই স্কুল ঘর রক্ষা করতো না, ওদের মেরে বেইজ্জতির প্রতিশোধ নিত না। কিন্তু ওরা যে বলল, ওরা কারা মা? ওরা তো বাবুয়ার দল, যারা স্কুল তুলে দিয়ে মদের দোকান বসাতে চেয়েছিল, আমাকে বেইজ্জতি করেছিল। সেই সব মাস্তান গুন্ডাদের কথা বিশ্বাস করে তাহলে কালুকে তাড়িয়ে দিলেন। তোমরা ওর বাহিরটা দেখেছো, কিন্তু আমি ওর ভেতরটা দেখেছি। ওর মতো মানুষ হয় না মা, ওর মতো মানুষ হয় না। পৃথিবী আমায় ভুলে যাও, দাও না ব্যথায় আরো দাও, দাও না ব্যথায় আরো দাও। পৃথিবী আমায় ভুলে যাও, দাও না ব্যথায় আরো দাও, দাও না ব্যথায় আরো দাও। ভেঙে গেছে এ মন, দুঃখে ভরা জীবন, সবাই আমারে কাঁদাও, দাও না ব্যথায় আরো দাও, দাও না ব্যথায় আরো দাও। কাল্লু মিয়া, কাল্লু মিয়া। যারা ছিল আপন পর হয়ে গেল, ভুল বুঝে মুখ ফিরিয়ে নিল। পাপী বলে সবাই আমায় অপবাদ দিয়ে তাড়িয়ে দিল। জেনেছি আমি কেউ কারো নয়, জেনেছি আমি কেউ কারো নয়, ভালোবাসা নাই রে কোথাও, দাও না
নিজের ছাড়া অন্যের কথা ভুল করেও ভেব না তখন। আমি তো পড়েছি নিজেরই আগুনে, আমি তো পড়েছি নিজেরই আগুনে, আমাকে যাও ভুলে যাও, দাও না ব্যথায় আরো দাও, পৃথিবী আমায় ভুলে যাও, দাও না ব্যথায় আরো দাও। ভেঙে গেছে মন দুঃখে ভরা জীবন, সবাই আমারে কাঁদাও, দাও না ব্যথায় আরো দাও, দাও না ব্যথায় আরো দাও। হে 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 হে। পৃথিবীতে কেউ নেই, সবাই পর হয়ে গেছে, সবাই। এক বোন ছিল মিনু, সেও আমাকে ছেড়ে চলে গেছে। বাবা নেই, মা নেই, বোন নেই, কেউ নেই আমার এই দুনিয়াতে। পর কোনদিন আপন হয় না, আরে পর কোনদিন আপন হয় না। যাদের জন্য আমি সারা জীবন স্নেহ মায়া মমতা উজাড় করে দিলাম, তারা আজ আমাকে দূরে ঠেলে দিল। বস্তির ছোট ছোট ছেলেমেয়েরা আমাকে কান্না থেকে কালিয়া বানিয়ে দিল। সবাইকে চেনা হয়ে গেছে, ভালোবাসা বলতে পৃথিবীতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই পৃথিবীতে। কাল্লু, কাল্লু মরে গেছে, মরে গেছে কাল্লু। কাল্লুকে সবাই মেরে ফেলে কালিয়া বানিয়ে দিয়েছে। আরে আরে আমি সারা দুনিয়ার কাছে কালিয়া হলেও আপনজনদের কাছে তো কাল্লুই ছিলাম। সেই কাল্লুকে সবাই অপমান করে দূরে ঠেলে দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এই কাল্লুকে। কেউ যেন এই কাল্লুর জন্য দরদ দেখাতে না আসে, সবাই যেন মনে করে কাল্লু মরে গেছে। আমাকে ছেড়ে যেন সবাই চলে যায়। আমি কারো মুখ দেখতে চাই না, কারো মুখ দেখতে চাই না। ড্রিঙ্কিং ওয়াটার, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে, বুঝেছি। এখন আদুবার কোনো প্রয়োজন নেই। আসল মতলবটা কি তাই বলো। মেনু 100 টাকা ক্যাশ, আজ রাতে ছবি দেখবো। যদি না দেই তাহলে সবার সামনে তোমাকে ভাবি বলে ডাকবো। বলে কি? গো, আমিও গো, যাই গো। আচ্ছা গো, ইয়েস গো। রকি ভাই, আসসালামু আলাইকুম। আহা, আমাকে শুধু শুধু মারছো কেন? আমি তো তোমার উপকার করলাম, মশা রক্ত খাচ্ছিল, ওটাকে মারলাম। আসসালামু আলাইকুম।
গুড ছবি দেখলাম, যেমন ফাইট তেমনি ডান্স। আচ্ছা চলি, কাল সকালে কলেজ ক্যান্টিনে দেখা হচ্ছে। খোদাফেজ। খোদাফেজ, চল দোস্ত। রকি, তোরা মশা তোর গালে রক্ত চুষছিল, মশাটাকে মেরে ফেললাম। রকির সাথে শেয়ানাগিরি। আদু ভাই, আদু ভাই, আদু ভাই, আমি ঠিকই বুঝতে পেরেছি তোমাকে কারা মেরেছে। রকি, আমি জানি তোদের রাতের আড্ডা কোথায়। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে প্লিজ। ক্ষমা মানুষের পরম ধর্ম, তাই তোদেরকে ক্ষমা করে দিলাম। যদি মানুষ হয়ে থাকিস তাহলে অন্তত আদু ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে আসিস। রক্তটা মুছে নিস। আদু ভাই, আয়। রকি, আদু ভাই, তুমি আমাদের ক্ষমা করে দাও আদু ভাই। তোমার অবস্থার জন্য আমরাই দায়ী। সোহেল আমাদের চোখ খুলে দিয়েছে। তোরা তোরা আমার বুকে আয়, আমার বুকে আয়। আদু, আদু ভাই, আদু ভাই। সোহেল, সোহেল, ওরা ভালো হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি। তুই তুই ওদের চোখ খুলে দিয়েছিস। সোহেল, তুমি আমাদের মাফ করে দাও ভাই। মিনু, আজ থেকে আমরা তোমার ভাই, তুমি আমাদের মাফ করবে না বোন? চলো মাফ কর দিয়া। আজ এই খুশির দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি, শিক্ষাঙ্গন সন্ত্রাস মুক্ত করব। খান 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 তার মেয়ের নামে সমস্ত সম্পত্তি ছোটবেলায় উইল করে দিয়েছিল। সেই মিনুর আগামীকাল 20 বছর পূর্ণ হবে। মিনুর সমস্ত সম্পত্তির মালিক হবে আমি। মিনুর সবকিছু আমার নামে লিখিয়ে নিয়ে আমার দীর্ঘদিনের স্বপ্ন সার্থক করব। দলিলে সই হয়ে গেলে মিনু মারা যাবে অ্যাক্সিডেন্টে, আর মিনুর বাবা খান মারা যাবে মিনুর শোকে। তারপর সমস্ত সম্পত্তি হয়ে যাবে তোমার আর আমার। রিয়েলি ডার্লিং? ইয়েস। শয়তান, বিশ্বাসঘাতিনী। তুই কাকে কি বলছিস মা? খবরদার, ওই নোংরা মুখে মায়ের মতো পবিত্র শব্দ উচ্চারণ করবি না। তোদের সব ষড়যন্ত্র আমার কাছে ধরা পড়ে গেছে। আমি পুলিশের কাছে সবকিছু ফাঁস করে দেব। ওয়েট 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 ওয়েট, আমি যে পাপের সাম্রাজ্য দীর্ঘদিন ধরে তিলে তিলে গড়ে তুলেছি তা তুমি এক নিমিষে গুঁড়ো করে দেবে? তা হবে না।
পুলিশে খবর দেবার আগেই প্রয়োজন হলে তোর মুখ আমি চিরতরে বন্ধ করে দেবো। তুই আমাদের স্বপ্ন ভেঙে দিবি, তোর হাড় গুঁড়ো করে আমরা আমাদের স্বপ্ন সার্থক করব। দলিলে তোকে সই করতেই হবে। কাল যদি দলিলে সই না করিস তাহলে তোরই চোখের সামনে তোর বাবাকে আমি খুন করব। কান, তোমার মেয়ে মিনু আমাদের ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিতে চাইছে, তাই ওকে তোমার কাছে দিয়ে গেলাম। ওকে একটু বোঝাও, একটু বোঝাও, বোঝাও। আমাদের ষড়যন্ত্রের কথা ফাঁস করতে গিয়ে তুমি দীর্ঘ বছর মিথ্যে পাগল সেজে নরক যন্ত্রণা ভোগ করছো, সেই যন্ত্রণার কথা ওকে একটু বোঝাও। আমাদের কথা মতো কাল মিনু দলিলে সই না করলে সত্যি সত্যি তোমাদের দুজনকে পাগল বানিয়ে এই চোরা কুঠুরিতে বন্দি করে রাখবো। বাবা, ওরা কেন তোমাকে পাগল সাজিয়ে রেখেছে? আমিও তোর মতো একদিন ওদের ষড়যন্ত্রের কথা শুনে ফেলি। কিসের ষড়যন্ত্র? এক ভয়ানক ষড়যন্ত্র। মানুষ যে এত খারাপ হতে পারে আমি বিশ্বাস করতে পারিনি। আমার প্রথমা স্ত্রী মানে তোর মা মারা যাবার পর আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম, শুধু তোর জন্য মা, শুধু তোর জন্য। তুই শুধু মা মা করতিস, তোর মায়ের কবরে গিয়ে কাঁদতিস। মা, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ, তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও, মায়ের কাছে নিয়ে যাও। বাবা, তুমি আমাকে আমার মা এনে দাও, মা এনে দাও, নইলে আমি মরে যাব, মরে যাব। মা এনে দাও। তুই মরে গেলে যে আমিও মরে যাব মা, আমি শেষ হয়ে যাব। আপনি শেষ হয়ে গেলে আমরাও শেষ হয়ে যাব স্যার। মানে এত বড় ব্যবসা প্রতিষ্ঠান সব শেষ হয়ে যাবে স্যার। এখন বলুন আমি কি করব ম্যানেজার সাহেব? আমি বলি কি স্যার, আপনি আবার বিয়ে করুন। বিয়ে? না না, আমার পক্ষে দ্বিতীয় বিয়ে করা সম্ভব নয়। কিন্তু স্যার, মিনুকে বাঁচাতে হলে আপনার বিয়ে করা উচিত, কারণ নিষ্পাপ মিনুর ফরিয়াদ হয়তো আল্লাহর দরবারে পৌঁছেও যেতে পারে। আল্লাহ, তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও, মায়ের কাছে নিয়ে যাও। বাবা, স্যার, স্যার, আমার এক দুঃসম্পর্কের বোন আছে, খুব ভালো মেয়ে, মিনুকে মাতৃস্নেহে মানুষ করতে পারবে। আমি ওর সঙ্গে আপনার বিয়ের ব্যবস্থা করে ফেলি স্যার। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এভরিথিং উইল বি অল রাইট। না, আমার মাকে না এনে দিলে আমি কিচ্ছু খাবো না। না না না, আমার মাকে এনে দাও, আমার মাকে এনে দাও। মিনু, মামুনি আমার। হ্যাঁ? মিনু, তুই না মামা করতিস, এই হচ্ছে তোর নতুন মা। তুমি আমার নতুন মা? হ্যাঁ মামুনি, আমি তোমার নতুন মা। মা, ম্যানেজার সাহেব এলে আপনার ফাইলটা আজই পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওয়ালাইকুম ওয়ালাইকুম। এত অস্থির হলে বিয়ে দিলে কেন? বিয়ে দিয়েছি খানের সমস্ত সম্পত্তি হাতে মুঠোয় আনার জন্য। সম্পত্তির মালিক হলেই আমরা দুজন ফ্লাই করব সুদূর আমেরিকায়। ডার্লিং, স্যার, আপনি? ওগো, তোমার জন্য চা করে আনি। বিশ্বাসঘাতী শয়তান, তোদের এই চক্রান্ত কোনোদিন সফল হবে না। বিশ্বাসঘাতক, নুনো খারাপ, আমি তোকে পুলিশে দেবো, আমি তোকে পুলিশে দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো। আমাকে সুস্থ করার অজুহাতে ইঞ্জেকশন দিয়ে অসুস্থ করে তুলে
প্রতিবাদ করতে গেলে প্রায় তোকে মেরে ফেলার হুমকি দিত। তাই শত অত্যাচার সহ্য করে বেঁচে আছি শুধু তোর জন্য মা, শুধু তোর জন্য। শুধু একটা কথা মনে রাখিস, তোর মায়ের মৃত্যুর পর সেই ছোটবেলায় তোর নামে সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছিলাম। তাই দলিলে সই না করলে ওরা তোকে আমাকে কাউকে মারবে না, কাউকে না, কাউকে না। এসো। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার খান। মিস্টার খান, আশা করি তুমি তোমার মেয়েকে সবকিছু খুলে বলেছো। এবার মিনুকে দলিলে সই করতে বলো। না, ও দলিলে সই করবে না। না বাবা, ওরা তোমাকে আমারই চোখের সামনে মেরে ফেলবে, এ আমি সইতে পারবো না বাবা। চাই না আমি এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি। আমি চাই শুধু তোমাকে বাবা, শুধু তোমাকে। মামা, দলিল দিন, আমি সই করে দিচ্ছি। দ্যাটস লাইক এ গুড গার্ল। তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা। না বাবা, আমি চলে গেলে ওরা তোমাকে মেরে ফেলবে। মিনু, দলিলে সই না হলে ওরা আমাদেরকে মারবে না, আমার কসম লাগে। তুই পালিয়ে যা মা, তুই পালিয়ে যা। I love you, Dad. ওকে ধরে নিয়ে আয়। আল্লাহ, মিনুকে তুমি বাঁচাও আল্লাহ, মিনুকে তুমি বাঁচাও আল্লাহ। বাঁচাও! 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 বস, বস, মিনুকে আমরা আনতে পারিনি বস। হঠাৎ কোথা থেকে একটা ছেলে এসে পারবি রে, পারবি রে। তোর পাপের শাস্তি দেবার জন্য আল্লাহ তোর জম পাঠিয়েছে। মা, কত মারবি মার, আমাকে মেরে ফেললো। তুই তোর মৃত্যুকে রোধ করতে পারবি না। ওকে বন্দি করে রাখ। কালিয়াকে ডাক। না, আমি কোনো পাপ কাজ করবো না। আমাকে দিয়ে আর কোনো অন্যায় করাতে পারবেন না। অন্যায় করার জন্য যে কালিয়ার জন্ম, সে অন্যায় করতে পারবে না। কালিয়ার মৃত্যু আমি ঘটাতে চাই স্যার। কালিয়াকে মেরে ফেলে আমি কাল্লু হতে চাই। কাল্লু, কাল্লু, কাল্লু হতে চাস? তুই জানিস কাল্লু মানে পুলিশের হাতের ফাঁসির দড়ি? জানি স্যার। কালিয়া, তুই বদলে গেছিস, তুই বদলে গেছিস। তোকে কেউ বদলে দিয়েছে? আমাকে আমার ভালোবাসা বদলে দিয়েছে।
আর ভালোবাসার জন্য আমার বেঁচে থাকা। আমি সব ছেড়ে আমার ভালোবাসার কাছে ফিরে যেতে চাই। আমি কালিয়া থেকে কালো হতে চাই স্যার। সাবাস কালিয়া, সাবাস। তোর নতুন জীবনকে আমি স্বাগতম জানাবো, সুস্বাগতম। শুধু তুই আমার একটা কাজ করে দে, শেষ কাজ, তারপর তুই মুক্ত। আমি তোকে আজাদ করে দেবো, আজাদ। তুই চলে যাবি তোর নতুন জীবনে। তোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। আমাকে মাফ করে দিন স্যার। তোকে আমি চিরজীবনের জন্য মাফ করে দিতাম, কিন্তু খান বাড়ির ইজ্জত একটা রাস্তার ছেলে নষ্ট করে দিতে যাচ্ছে। কালিয়া, খান বাড়ির মেয়েকে একটা ছেলে জোর করে উঠিয়ে নিয়ে গেছে। হ্যাঁ বাবা, আমার মেয়েকে একটা গুন্ডা ছেলে রাস্তা থেকে হাইজ্যাক করে নিয়ে গেছে। ওকে তুমি উদ্ধার করে খান পরিবারের ইজ্জত রক্ষা করো বাবা। পুলিশে জানাতাম, কিন্তু তাতে সবার কাছে ঘটনাটা জানাজানি হয়ে যাবে। তাই তোকে ডেকেছি কালিয়া। এই কাজটাই তোর শেষ কাজ। খান বাড়ির ইজ্জত আমার হাতে তুলে দিয়ে তুই ইজ্জতের সাথে চলে যা। খান সাহেবের মেয়েকে আমি উদ্ধার করে আনবো, এবং এটাই আমার শেষ কাজ। শেষ আমি করব। বল, কেন তুই ওই মেয়েকে জোর করে উঠিয়ে এনেছিস? বল। জোর করে উঠে এনেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ওকে ভালোবাসি। তুমি আমাকে সোহেলের কাছ থেকে জোর করে কেড়ে নিতে চাইছো? পারবে না, পারবে না। তোমার সমস্ত শক্তি দিয়ে সোহেলের মুখ থেকে আমাকে আলাদা করতে পারবে না। তুমি ভালোবাসার কি বুঝবে? কোন গুন্ডা মাস্তান ভালোবাসার মর্ম বোঝে না। নিশ্চয় তোমার কোনো বোন নেই। আর যদি আমার মতো তোমার কোনো বোন থাকতো, আর সে যদি কাউকে ভালোবাসতো, তাহলে পারতে পারতে সেই বোনের ভালোবাসাকে কবর দিতে। না, একটা গুন্ডা মাস্তানের কাছে এসব তুমি কি বলছো? বিনু, ভাইয়া, ভাইয়া, বিনু, মিনু, 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 আমাকে ছেড়ে তুই যাস নে। তোর ভাইকে ছেড়ে তুই যাস নে। তুই চলে গেলে আমি যে একা হয়ে যাবো রে মিনু, আমি যে একা হয়ে যাবো। মিনু তোমার বোন? হ্যাঁ, তোর নামে আমার এক বোন ছিল মিনু, খুব আদরের বোন ছিল। কিন্তু ওরা মিনুকে বাঁচতে দেয়নি। আমারই চোখের সামনে আমার আদরের বোনটাকে লাঠি দিয়ে মেরে ফেলেছে। আমার বোনের সে মৃত্যু আমাকে কাল্লু থেকে কালিয়া বানিয়ে দিয়েছে, মানুষ থেকে অমানুষ বানিয়ে দিয়েছে। মেরে ফেলেছি আমার আমিকে ওই শয়তান শরীফ খানের কাছে। শরীফ খান? হ্যাঁ, শরীফ খানই আমাকে মিথ্যে কথা বলে তোকে তোর সোহেলের কাছ থেকে জোর করে উঠিয়ে আনতে বলেছে। আর ওই শরীফ খানি 20 বছর যাবত আমার বাবাকে মিথ্যে পাগল বানিয়ে অন্ধকার ঘরে আটকে রেখেছে। আর বাবার সমস্ত সম্পত্তি দখল করার জন্য আমাকে দিয়ে জোর করে দলিলে সই করাতে চেয়েছিল। আমি অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে আসি। পথে সোহেল ওই শরীফ খানের গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে আসে। আল্লাহ, সোহেল, সোহেল, আমি তোমাকে ভুল বুঝে
তুমি আমাকে মাফ করে দাও ভাই, মাফ করে দাও। আমি বেঁচে থাকতে তোদের ভালোবাসার পথে লক্ষ শরীফ খানও বাধা হয়ে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। ভালোবাসার জন্য আমার বোন মিনু মরেছে, আর সেই ভালোবাসার জন্য আমার আরেক বোন মিনুকে আমি মরতে দেব না, কিছুতেই না। মিনু, তুই আমার বোন হবি না? আমার আদরের বোন মিনু হবি না? কাল্লুর মিনু হবি না? ভাইয়া মিনু, জানিস মিনু মরে যাবার পর এই ঘর আমি আটকে রেখেছিলাম। আজ তুই এসেছিস, এই ঘর আলোয় ভরে গেছে রে। আয় আয় বস, আয় তুই এই চেয়ারটায় বস। জানিস মিনু এখানে বসে আমাকে শাসন করতো আর বলতো ঘুমের ভান করেছিলে? মিনুকে ফাঁকি দেয়া অত সহজ নয়। হাতে কি? কিছু না। হাত পাতো, পাতো, পাতো বলছি। ভাইয়া, ভাইয়া, কে বলেছে তোমার মিনু চলে গেছে? তাকিয়ে দেখো ভাইয়া, আমি তোমার মিনু, আমি আমি তোমার ছোট বোন মিনু। মিনু, মিনু আমাকে কথা দে, তুই কোনোদিন আমাকে ছেড়ে যাবি না? না ভাইয়া, কোনোদিন যাবি না? আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না ভাইয়া, কোনোদিন না। মিনু, আমার মিনু। সুমি, চিনতে পেরেছিস কে? না, মিনু, মিনু আমার বোন মিনু, ও আবার ফিরে এসেছে। মিনু আপা, কাল্লু ভাই, তোমরা আমাদের ছেড়ে আর কোনদিন যাবে না তো? না, তোমাদের কাল্লু ভাই, আমি মিনু তোমাদের ছেড়ে কোনোদিন যাব না। আপা, উনি কে? ও বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, উনি আমাদের দুলা ভাই। ওয়ালাইকুম ওয়ালাইকুম। কাল্লু ভাই, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দেবে না? ক্ষমা করে দিতে পারি এক শর্তে, যদি তোরা সবাই আমাকে আদর করিস। ওয়েলকাম, ওয়েলকাম কালিয়া, ওয়েলকাম। দেখ, তোর জন্য আমি কত কি সাজিয়ে রেখেছি। তোর নতুন জীবনের জন্য ব্রিফকেস ভর্তি টাকা আর এই বিলেতি মদ। মিনু কোথায়? আমি মিনুকে আনতে পারিনি স্যার। মিনুকে আনতে পারিসনি? মিনু আর তার প্রেমিক তোর চেয়েও শক্তিশালী? না স্যার, কালিয়ার পাথরের মতো মন, ওদের শক্তি আর ভালোবাসার কাছে হার মেনেছে। কালিয়া, তুই আজ মদ খাসনি? না স্যার, মদ খাইনি, তাই অমানুষ হয়ে আমি মিনুকে আনতে পারিনি। কালিয়া, তুই মিনুকে দিয়ে ব্যবসা করতে চাস, ভালো কথা। তার আগে মিনুকে আমাদের হাতে তুলে দে। মিনু আমার বোন স্যার, আমার বোন। বোনকে দিয়ে কোনো ব্যবসা হয় না স্যার। বোন? হ্যাঁ স্যার, বোন। যে বোনের জন্য আমি কাল্লু থেকে কালিয়া হয়েছিলাম, সে বোনকে আমি মিনুর মধ্যে ফিরে পেয়েছি। আমি এই প্রথম কালিয়া হয়ে হেরে গেছি, ফেল করেছি কাল্লু স্নেহ মমতার কাছে। কালিয়া, লেকচারবাজি রেখে মিনুকে আমার হাতে তুলে দিয়ে টাকা নিয়ে তুই তোর নতুন জীবনের কাছে চলে যা। স্যার, এরকম হাজার হাজার ব্রিফকেস ভর্তি টাকা দিও আমার বোন মিনুকে আপনি কিনতে পারবেন না। স্যার, মিনুর নামে যেসব সম্পত্তি আছে তাও জেনে গেছে।
তাই ওকে নিয়ে ফুর্তি করতে চায়, সম্পত্তি লুটতে চায়। বোনকে নিয়ে তোরা ব্যবসা করতে পারিস, কিন্তু আমি পারি না। আমি হাত জোর করে মিনতি করছি স্যার, মিনুকে আপনি চাইবেন না স্যার, মিনুকে আপনি চাইবেন না। আপনি যদি চান আমি আরো 10 বছর আপনার গোলামি করে দেবো স্যার, ব্যাংক লুট করবো, প্রয়োজনে আমি মানুষ খুন করবো, তবু তবু মিনুকে আপনি চাইবেন না, মিনুকে আপনি চাইবেন না স্যার। কালিয়া, আমি কিচ্ছু চাই না, চাই শুধু মিনুকে, মিনুকে, মিনুকে। না, আপনি মিনুকে পাবেন না। বেঈমান নেমখারাম, তুই ভুলে গেছিস তোকে আমি রাস্তা থেকে তুলে এনে নতুন জীবন দিয়েছিলাম। তোর বিবাসত ঠোঁটে আমি পানি দিয়েছি, তোর ভুকা পেটে আমি খাবার দিয়েছি, তোর শক্তি আর শক্ত মাংস পেশি আমি খাইয়ে খাইয়ে তৈরি করেছি। আমি 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 এই কাউলুর হাত যদি আবার তোদের উপর ওঠে, তোরা দুনিয়া থেকে উঠে যাবে। শরীফ, যাবার আগে বলে যাচ্ছি, আমার বোনের দিকে কেউ তাকালে তাকে জিন্দা দাফন করে ফেলবো। শুনে রাখ, কাল আমার বস্তিতে আমার বোন মিনুর সঙ্গে বিয়ে হবে ওই ছেলের সাথে, যে ছেলেকে মারার জন্য তুই আমাকে পাঠিয়েছিস। তোর যত শক্তি আছে সব শক্তি নিয়ে আসিস ওই বিয়ে বন্ধ করতে। আমার চ্যালেঞ্জ রইল, ওপেন চ্যালেঞ্জ। রানু, তুই দরজা জানালা বন্ধ করে দে। বস্তিবাসীরা, বিয়ে শেষ না হওয়া পর্যন্ত কেউ এই দাগের বাইরে আসবে না। আমি চাই না আমার জন্য কেউ এক ফোঁটা রক্ত ছড়াক। এই কাল্লুর কসম। মৌলভী সাহেব, বিয়ে পড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাল্লু ভাই! দাগের ভিতর পেয়েছি। দাগের ভিতর পেয়েছি। কাল্লু ভাই! লোককে মার।
আপনি সবাইকে মোনাজাত ধরতে বলুন। শুনুন, আপনারা সবাই মোনাজাত ধরুন। আল্লাহ, মিনুকে তুমি সুখী করো আল্লাহ। চল, এই সুযোগে মিনুকে উঠিয়ে নেই। চল। আল্লাহ 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 আল্লাহ। শরীফ খানকে বলিস, এরপর কোনদিন যদি বস্তির মা বোনদের দিকে হাত বাড়িয়েছে তাহলে এবার হাত নয়, দেহ থেকে মাথা আলাদা করে দেব। যা। সর্বনাশ হয়ে গেছে কাল্লু, মিনুকে গুন্ডারা উঠিয়ে নিয়ে গেছে। শরীফ ডাইনিটা পালিয়ে যাবে। জলদি যা, তুই জলদি যা মা।
স্যার স্যার মিনু একা গেছে, আপনি মিনুর দিকে খেয়াল রাখুন, জলদি করুন। আমাকে তুই যেতে দে কালিয়া, আমাকে তুই যেতে দে। তুই যা চাস আমি তাই দেবো কালিয়া, তাই দেবো, তাই দেবো। আমাকে 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 যেতে দে কালিয়া। কাল্লু আমার নাম, কাল্লু আমার নাম, কাল্লু আমার নাম। ওই, কাল্লু 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 মামুনি, তুই ফিরে এসেছিস? আমি তো তোকে খুঁজতে যাচ্ছিলাম। খবরদার, তোর ওই পাপ মুখে মা শব্দটা উচ্চারণ করবি না। তুই মা রূপী একটা ডাইনি। ওগো, মিনু আমাকে মারছে, তুমি আমাকে বাঁচাও, ওকে তুমি শাসন করে দাও। মিনু, তুই ওকে থাপ্পড়ের বদলে ঘুষি মারলি না কেন? হারাম যদি বিশ্বাসঘাতিনী, তোর আজকে শেষ দিন। আমাকে আপনি মাফ করে দিন স্যার, আমি আপনার বিশ্বস্ত ম্যানেজার শরীফ। এসপি সাহেব, ওই ভদ্রবেশী ক্রিমিনালটাকে অ্যারেস্ট করুন। ওই ক্রিমিনালের সঙ্গে আরেকটি ক্রিমিনালকে অ্যারেস্ট করুন। এই সেই নারী যে ওই চক্রান্তকারী শরীফের সঙ্গিনী। স্যার, এই অপরাধী কালিয়াকে শাস্তি দিয়ে আমাকে কাল্লু হবার সুযোগ দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইয়া, মিনু, কেমন আছিস রে বোন? ভালো না, একদম ভালো না। কেন, কি হয়েছে? কিছু হয়নি, তবে এবার একটা কিছু হবে। এবার রানু আপাকে রানু ভাবি বলে ডাকতে চাই। কি ভাবি, তোমার কোনো আপত্তি নেই তো? বুকের মাঝখানে হৃদয়ে আছো তুমি, তাই তো তোমাকে রেখেছে ভালোবেসে, তুমি তো আমার জীবন।